কুরবানি এটা নিরেট কোনো উৎসব না, ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কুরবানিকে ওয়াজিব সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যার সামর্থ্য আছে মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে ফালাম ইউদাহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন, এটার নিগূঢ় রহস্যটা কি, আল্লাহ তাআলা কোরআনে সেটা বলে দিয়েছেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের তাকওয়াকে পরীক্ষা করেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়াটা পৌঁছে। তো তাকওয়ার সহজ বাংলা যদি আমরা বলি, আল্লাহর ভয়, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের সামনে দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে উৎসর্গিত করা, এটার নাম হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা প্রথমে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির সূচনা হয়েছিল সেটা ছিল ছেলেকে কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই আল্লাহর নির্দেশের সামনে সকল বাধা উপেক্ষা করে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে প্রদর্শিত করে, নিজেকে উৎসর্গ করে আল্লাহর বিধানের জন্য নিজেকে সোপর্দ করা, এটাই হলো কোরবানির মৌলিক শিক্ষা। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান একদিকে, পুরো পৃথিবী আরেকদিকে, আমরা পুরো পৃথিবীকে পাশ কাটিয়ে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া, এটাই হলো কোরবানির মূল শিক্ষা।